তুমি পড়াশোনা করে হাতে পায়ে কি লিখেছো একটু দেখো, পায়ের দেখো, এটা কি হাল করেছো? তুমি পড়াশোনা করেছো? মুখও তো দেখছি লাগিয়েছো। এইসব করে বেড়াও, তাই তুমি কেঁদেছো? শোনা পেখম, কথা বলো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালোই আছো তোমরা। আমরাও ভীষণ ভালো আছি। আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর আজকে 4 তারিখ, রবিবার, আর সকাল এখন কিন্তু ওই 10টা নাগাদ বাজে। তো আমি দেখো সকাল সকাল রোদে বালিশগুলো রোদে দিয়ে দিয়েছি, কারণ বালিশগুলো রোদে আমি প্রায় দিনই দিই, কারণ মাম্মাম তো ছোটো মানুষ, তার জন্য আমাকে দিতেই হয়, বুঝতে পারছো নিশ্চয়ই কেন। আর তারপরে প্রচুর জামাকাপড় রোজই কাচতে হয়, তো আজকেও প্রচুর জামাকাপড় কেচেছি। আর দেখো বাবা বাজার থেকে কী কী মাছ নিয়ে এসছে সেটাই এখন ধোবো, তার জন্য বের করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এটা কি বলো তো মাম্মা? লবস্টার। দিস ইজ আ লবস্টার। মাম্মাম তোকে ধরবে এবার লবস্টার। হ্যাট, এটা মাছ খাই। মাছ খাবি কেন? তো মাছ টাছ ধোয়ার পরে কাজের বাজ যেগুলো ছিল, মাম্মামকে খাওয়ানো, স্নান করানো, এগুলো করে টোরে আমিও স্নান করে চলে এসেছি। আর এখন বেলা ওই 1:30 2টো মতো বাজে। তো এখন আমাদের একটু নেমন্তন্ন আছে, তো সেখানেই যাবো বলে শাড়ি বের করছি। তো এই শাড়িটাই পরবো। আর দেখো আমি কিন্তু রেডিও হয়ে গেছি। তো গরমের মধ্যে একদম সিম্পল সেজেছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই কানেরটাও পরে নিয়েছি, কানেরটা কিন্তু আমার ভীষণ পছন্দের, আমার ননদ দিয়েছিল, মাসি শাশুড়ির মেয়ে, খুব ভালো লাগে। তো যাই হোক আমি কিন্তু রেডি। আর এদিকে কিন্তু আমি যাবো যার সাথে, মানে আমার মাম্মাম, সে কিন্তু দেখো খাটে ঘুমোচ্ছে। ঘুমন্ত অবস্থায় তো দেখাতে নেই, তাই আমি সেভাবে দেখালাম না। আর আমি এখন ওকে না নিয়েও তো যেতে পারছি না। তো চলো দেখি, আস্তে আস্তে দেখি, যাওয়ার সময়ও হয়ে যাচ্ছে, কি করে যে যাই আমি, ভালো লাগে না। তো চলো দেখি ওকে ঘুম থেকে তুলি, না গেলেই নয়। এখন সন্ধে হয়ে গেছে, তাই লাইটটা জ্বালিয়ে দিলাম। তো দেখো আমি কিন্তু নেমন্তন্ন বাড়িতে খাওয়া দাওয়া করে তারপরে এসে একটুখানি মাম্মামকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি এখন বাইরে। আর কি কি রান্না হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি দুপুরবেলা, তা মামনি বাবা তো খেয়েছিল, তার জন্য ভাবলাম যে এখনই শেয়ার করে দিই। ভাত আর এঁচোড় চিংড়ি হয়েছিল, কারণ দেখলে তো চিংড়ি মাছ ছাড়া, মানে ধুয়ে টুয়ে পরিষ্কার করলাম আমি। আর হয়েছে মাছের ঝোল। তো মাছ তো ওরা খেয়েছে, আর 3 পিস আছে, রাতের জন্য হয়ে যাবে। আর মাম্মামের মাছ তো আছেই। তো যাই হোক, আর আমরা চলো, মাম্মাম ঘুমাচ্ছে, তো তাড়াতাড়ি করে মাম্মামের সন্ধেবেলার খাবারটা বানিয়ে ফেলি। তো সন্ধেবেলায় ওকে আমি সুজি দেবো এখন, তার জন্য সুজি গরম জলে মিশাচ্ছি। আর তার সাথে সাথে একটা মাখনা ও হলো, যখন চালের গুঁড়ো খাই তার সঙ্গেও আছে বলে বেশি দিলাম না এখন, ওখানে বাদাম টাদাম সব আছে, জাস্ট এখানে আর একটা মাখনা দিলাম। আর হলো কি জানো, খেজুর দিলাম। খেজুর দিয়ে ভালো করে ব্লেন্ড করে তারপরে ওটা সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে সুজিটা রান্না হতে হতে ওগুলোও হয়ে যাবে একসাথে। আর এই খাবারটা কিন্তু আমি ওর করছি, এখনও ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠলে এটা আমি ওকে দেবো। তারপর তো রাতের ডিনারেও ভাত খেলে খায়, রুটি খেলে খায়, সেটা যেদিন যেমন হয় সেমনই খাই। তো এখন গরমকাল, তো এখন তো ওকে আমি ভাতই দিচ্ছি, রুটি এখনও সহ্য করতে পারছে না। আর প্রতিদিনই ও যখন ঘুমায় আমি তখনই চেষ্টা করি ও যেটা খাবে সেটা তৈরি করে রাখার, কারণ ঘুম থেকে উঠলে ও আর আমাকে ছাড়বে না, আমি জানি। তখন আর আমাকে রান্নাও করতে দেবে না, সেটা ঠান্ডা করে ওকে খাওয়াতে হবে, সেটারও টাইম পাবো না। দেখো বন্ধুরা কত জামা কাপড়। তো তোমাদেরকে তো আমি সকালবেলায় দেখিয়েছিলাম যে কত কাচাকুচি করেছিলাম, শুধু আমার ঘরেরই না, ওখানে মামুনির ঘরেরও বিছনা, বালিশ, শোয়ার, বিছানার চাদর সবই ছিল। তো ওগুলো ওদের ঘরে দিয়ে এসেছি। আর এখন এই জামাকাপড়গুলো মানে এক ডাং বলতে পারো, সবই ধোয়া কাচা, মানে কাচা। তো সেগুলো আমি এখন গোছাবো। আর গোছাতে গোছাতে তোমাদেরকে কিছু কথা বলবো। তো চলো গোছাই আর কিছু গল্প করি। তো আমি আজকে যখন নেমন্তন্ন বাড়িতে গেলাম তখন তো মাম্মামকে নিয়ে গেছিলাম, তার জন্য কিন্তু আমি হলো ফোনটা নিয়ে যেতেই পারিনি, কারণ মাম্মামকে নিয়ে ফোন নিয়ে যাওয়াটা খুবই মানে অসুবিধার কারণ বাড়ির পাশেই যেহেতু নেমন্তন্ন ছিল, জন্মদিনের নেমন্তন্ন, সেহেতু আমি আর ফোন নিয়ে যাইনি। আর মাম্মাম তো আমার সাথেই প্রথমবার একা যাচ্ছিলো, কারণ ওর সাথে আমি একা কখনোই নেমন্তন্ন বাড়ি যাইনি। নেমন্তন্ন বাড়িতে গিয়ে আমি ভাবলাম যে ও হয়তো কাঁদবে, খেতেও দেবে না আমাকে ঠিকঠাক, কিন্তু সেমন কিছুই ও করেনি। ও কিন্তু চুপচাপই ছিল, আর খুব সুন্দরভাবে আমার পাশে বসে একটু ভাতও খেয়েছে, ভাত খায়নি, চিপস খেয়েছে। তো যাই হোক, এটাই আমার কাছে অনেক বড় কথা যে ও কান্নাকাটি করেনি। তো দেখো আমার কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে জামা কাপড় গোছানো কমপ্লিট। আর এদিকে মাম্মামের দুষ্টুমিটা দেখো। তুই এখানে
এখানে কি করছিস? হ্যাঁ, পড়তে বসার সময়, তাই না? চলো পড়তে বসো। তুমি খেলছো ট্রেন নিয়ে? ট্রেন নিয়ে খেলছো শোনা? ট্রেনের তো সব খুলে ফেলেছো। ট্রেনের সব খুলেছো কেন? খুলো না বাবা। আর এই দেখো, এতগুলো জামা কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার মাম্মামের জিনিসগুলো মাম্মামের জায়গায় ধুয়ে দেবো। ওটা মাম্মামের খেলনার ব্যাগ। তো চলো গুছিয়ে নিই ঘরটা। মাম্মামের একটা নির্দিষ্ট সময় আছে, ওই ধরো 7টা থেকে ও 8টার মধ্যে ওকে পড়তে বসতেই হবে। যে করেই হোক ও পড়তে বসবে। পড়তে না বসতে পারলে ও কান্নাকাটি শুরু করে দেবে। তো যাই হোক, আর কি করার, ওকে আবার কিছুটা পড়িয়ে টড়িয়ে উঠে আমি আবার গোছাচ্ছিলাম, ওকে পড়িয়ে নিলাম। তো চলো। পরার মানে এগুলো ডেলি ইউজ করে, এগুলো ভীষণ গরম পড়লে ব্যবহার করে। আর যেগুলো ও খায় মানে গলায় দিয়ে খায় সেগুলো হলো এইগুলো, মানে যেগুলো কন্টিনিউ ব্যবহার করে। ঠিক আছে, ক্যাথাগুলো এখানেই রেখে দেবো, এগুলো সাইড করে। আর এগুলো প্যান্ট, এখানে সব প্যান্ট আছে। আর ভালো জামাগুলো আছে ওর, সবই ইয়ের মধ্যে। ভালো জামা কাপড় আছে ওর মধ্যেও কিছু আছে, আর ওর মধ্যে আছে শীতের পোশাক, এইগুলোর মধ্যে আছে। আর আর এর সব থেকে ভালো জামা কাপড়গুলো আছে আলমারির মধ্যে। খাটে বলে চলছে না, না হলে চলতো। এই যে লাইট জ্বলছে, মাম্মাম সেটাই দেখছে। তো তোমাদের দাদাভাইটা যে বাড়িতে নেই, তার জন্য ওর জামা কাপড়গুলো আমি ওর জায়গায় তুলে রাখলাম। আর তার সাথে সাথে ভিডিওটাও শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে কিছু আমার ভিডিওতে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রেখো, আমার পাশে থেকো। তো চলো, আজের জন্য টাটা। আর নেক্সট ভিডিও ভীষণ সুন্দর হতে যাচ্ছে, কারণ তোমাদের দাদাভাই বাড়ি থাকবে। আর ও বাড়ি থাকলে ভীষণ ভালো ভালো ভিডিও আমি প্রেজেন্ট করতে পারবো আশা করি। তো চলো, আজকের জন্য টাটা, ভালো থেকো, বাই।